কুবের গায়ত্রী মন্ত্রের মাহাত্ম্য অসীম। এটি শুধুমাত্র ধনলাভের জন্যই নয়, বরং জীবনকে স্থিতিশীল ও সৌভাগ্যময় করতে সহায়ক। এই মন্ত্র নিয়মিত জপ করলে ব্যবসা-বাণিজ্যে উন্নতি ঘটে, অর্থনৈতিক সংকট থেকে মুক্তি পাওয়া যায়, অপ্রত্যাশিত আয় এবং সুযোগ আসে, ঘরে সুখ-শান্তি ও ঐশ্বর্য বজায় থাকে। বিশেষ করে দীপাবলি, অক্ষয় তৃতীয়া কিংবা কোনো শুভ দিনে এই মন্ত্র জপ করলে তার ফলাফল দ্রুত লাভ হয় বলে শাস্ত্রে বলা হয়েছে। বিশ্বাস এবং নিষ্ঠা সহকারে কুবের গায়ত্রী মন্ত্র জপ করুন, জীবন হবে সমৃদ্ধির পথে। শাস্ত্রমতে কুবের দেবতা হলেন ধন সম্পত্তি, ঐশ্বর্য ও ভাণ্ডারের অধিপতি। বেদের মধ্যে কুবেরকে ধনপতি বলা হয়েছে। পুরাণে, বিশেষ করে শিবপুরাণ ও বিষ্ণুপুরাণে উল্লেখ আছে, কুবের হচ্ছেন বৈশ্রবণ মুনির পুত্র, যিনি অমরলোকের অলকাপুরী নগরের রাজা। তিনি উত্তর দিকের অধিপতি দিকপাল হিসেবেও পূজিত। রামায়ণে কুবেরকে লক্ষ্মীর ভ্রাতা বলা হয়েছে। কুবের গায়ত্রী মন্ত্র পাঠ ও পূজায় ধন, ঐশ্বর্য ও সফলতার আশীর্বাদ লাভ হয় এমন বিশ্বাস রয়েছে। সংক্ষেপে বলা যায়, কুবের ধন ঐশ্বর্যার দেবতা, যিনি শিব ও বিষ্ণুর ভক্ত এবং অমরলোকের রাজা হিসেবে শাস্ত্রে বর্ণিত। কুবের গায়ত্রী মন্ত্র। কুবের গায়ত্রী মন্ত্র হল একটি শক্তিশালী জপ যা ভগবান কুবেরের শক্তিকে গায়ত্রী মন্ত্রের কম্পনশীল সারাংশের সাথে একত্রিত করে, যা হিন্দু ঐতিহ্যের সবচেয়ে প্রাচীন এবং শ্রদ্ধেয় মন্ত্রগুলির মধ্যে একটি। কুবের গায়ত্রী মন্ত্রটি নিম্নরূপ: ওম যক্ষ রাজা বিদ্মহে বৈশ্রবণায় ধীমহি তন্ন কুবের প্রচোদয়াৎ। এই মন্ত্রটি ভগবান কুবেরকে আমন্ত্রণ জানায় এবং সম্পদ, সমৃদ্ধি, বৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা এবং প্রাচুর্যের জন্য তার আশীর্বাদ প্রার্থনা করে। এটি বিশেষ করে স্থায়ী আয়, কর্মক্ষেত্রে বৃদ্ধি অথবা আর্থিক ব্যবসায়িক সাফল্যের জন্য আগ্রহী ব্যক্তিদের জন্য কার্যকর। কুবের বীজ মন্ত্র। কুবের বীজ মন্ত্র হল একটি সংক্ষিপ্ত জপ যাতে ভগবান কুবেরের বীজ ধ্বনি বা বীজ থাকে। মন্ত্রটি নিম্নরূপ: শ্রীম হ্রিম ক্লিম শ্রীম ক্লিম বিত্তেশ্বরায় নমঃ। বীজ মন্ত্রটি বীজ ধ্বনির শক্তির কারণে তাৎক্ষণিক প্রভাব ফেলে বলে বিশ্বাস করা হয়। এটি সম্পদ এবং সমৃদ্ধি আকর্ষণের উপর দৃষ্টি নিবদ্ধ করে এবং দ্রুত ইচ্ছা প্রকাশ করার ক্ষমতার জন্য পরিচিত। যদিও এই সমস্ত মন্ত্র একই দেবতাকে সম্মান করে, তাদের পদ্ধতি এবং জোর ভিন্ন। আদর্শ কুবের মন্ত্র হল সামগ্রিক সম্পদ এবং সমৃদ্ধির জন্য। কুবের গায়ত্রী মন্ত্র গায়ত্রী অর্থাৎ সূর্যশক্তি এবং কুবেরের শক্তিকে একত্রিত করে, এবং কুবের বীজ মন্ত্র হল দ্রুত ফলাফলের জন্য একটি শক্তিশালী বীজধ্বনি মন্ত্র। আপনি যে মন্ত্রই বেছে নিন না কেন, ভক্তি, বিশ্বাস এবং বোধগম্যতার সাথে জপ করলে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যেতে পারে। কুবের এবং লক্ষ্মী মন্ত্র, যা লক্ষ্মী কুবের মন্ত্র নামেও পরিচিত, একটি বিশেষ জপ যা সম্পদের রক্ষক ভগবান কুবের এবং সমৃদ্ধি ও প্রাচুর্যের দেবী দেবী লক্ষ্মী উভয়কেই আহ্বান করে। এই মন্ত্রটি এই দুই দিব্য মূর্তির শক্তিকে একত্রিত করে, এর প্রভাবকে আরও বাড়িয়ে তোলে এবং জপকারীর জন্য বহুবিধ আশীর্বাদ নিয়ে আসে। কুবের লক্ষ্মী মন্ত্রটি নিম্নরূপ: ওম শ্রীম হ্রিম ক্লিম শ্রীম লক্ষ্মী রাগচ্ছ গচ্ছ মম গৃহে ধনম পূরয় পূরয় চিন্তায়ায় দূরয় দূরয় স্বাহা। ধন ও সমৃদ্ধি প্রকাশের ক্ষমতার জন্য এই মন্ত্রটি আধ্যাত্মিক জগতে অত্যন্ত সম্মানিত। এটি কেবল বস্তুগত সম্পদ আকর্ষণ করার উপরই নয়, বরং উদ্বেগ দূর করার এবং তৃপ্তি ও পরিপূর্ণতার অনুভূতি জাগানোর উপরও দৃষ্টি নিবদ্ধ করে। নিয়মিত জপ। কুবের এবং লক্ষ্মীর ঐশ্বরিক শক্তির সাথে অবিচ্ছিন্ন সংযোগ বজায় রাখার জন্য মন্ত্রটি নিয়মিত জপ করা উচিত, আদর্শভাবে দিনে 108 বার। পূজা চলাকালীন নিয়মিত পূজা বা সম্পদ সৃষ্টির জন্য নিবেদিত বিশেষ পূজা এবং আচার অনুষ্ঠানের সময় কুবের লক্ষ্মী মন্ত্রটি জপ করা যেতে পারে। দৃশ্যায়ন। মন্ত্রটি জপ করার সময় আপনার জীবনে সম্পদ এবং সমৃদ্ধি প্রবাহিত হচ্ছে তা কল্পনা করুন। কল্পনা করার কাজটি মন্ত্রের কার্যকারিতা বৃদ্ধি করতে পারে, আপনার শক্তিকে ঐশ্বরিক শক্তির সাথে সামঞ্জস্য করতে পারে। বিশ্বাস এবং ভক্তির সাথে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল গভীর বিশ্বাস এবং ভক্তির সাথে মন্ত্রটি জপ করা উচিত। মন্ত্রের শক্তিতে বিশ্বাস এবং অনুশীলনের আন্তরিকতা এর উপকারিতা অনুভব করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভগবান কুবের এবং দেবী লক্ষ্মীর উভয়েরই প্রার্থনা করে এই শক্তিশালী মন্ত্রটি দ্বৈত আশীর্বাদ নিয়ে আসে, সম্পদ এবং সমৃদ্ধির প্রবাহকে উৎসাহিত করে এবং প্রাচুর্য এবং তৃপ্তির মানসিকতা গড়ে তোলে। কুবের মন্ত্রের আচার অনুষ্ঠান। কুবের মন্ত্র জপ একটি আধ্যাত্মিক যাত্রা, যার জন্য সঠিক পদ্ধতি এবং একটি শান্ত মানসিকতার প্রয়োজন। এই বিভাগে কুবের মন্ত্র জপের পদক্ষেপ এবং কুবের মন্ত্র ১০৮ আচারের তাৎপর্য বিস্তারিতভাবে বর্ণনা করা হবে। কুবের মন্ত্রের আচার অনুষ্ঠান। কুবের মন্ত্র জপ করা একটি আধ্যাত্মিক যাত্রা, যার জন্য সঠিক পদ্ধতি এবং একটি শান্ত মানসিকতা প্রয়োজন। এই বিভাগে কুবের মন্ত্র জপের ধাপগুলি এবং কুবের মন্ত্র ১০৮ আচার অনুষ্ঠানের তাৎপর্য বিস্তারিতভাবে বর্ণনা করা হবে। কুবের মন্ত্র ১০৮ আচার অনুষ্ঠান। হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্মে ১০৮ সংখ্যাটির গভীর তাৎপর্য রয়েছে। এটি মহাবিশ্বের মহাজাগতিক শৃঙ্খলার প্রতিনিধিত্ব করে বলে বিশ্বাস করা হয়, যা এই আধ্যাত্মিক ঐতিহ্যগুলিতে এটিকে একটি পবিত্র সংখ্যা করে তোলে। কুবের মন্ত্র ১০৮ আচার অনুষ্ঠানের জন্য আপনাকে এক বসায় ১০৮ বার মন্ত্রটি জপ করার পরামর্শ দেওয়া হচ্ছে। এই পুনরাবৃত্তি মন্ত্রের কম্পন শক্তিকে আরও বাড়িয়ে তোলে, যা আপনাকে ভগবান কুবেরের ঐশ্বরিক শক্তির সাথে আরও গভীরভাবে সংযুক্ত করতে সহায়তা করে। আচারটি কিভাবে করবেন তা হল, একটি আরামদায়ক ভঙ্গিতে বসুন, আদর্শভাবে মেঝেতে আড়াআড়িভাবে পা রেখে। নিশ্চিত করুন যে আপনার মেরুদণ্ড সোজা এবং আপনি পূর্ব দিকে মুখ করে আছেন। আপনার চিন্তাভাবনা শান্ত করার জন্য কয়েক সেকেন্ড ব্যয় করুন। আরাম করার জন্য আপনি চোখ বন্ধ করে কয়েকটি গভীর শ্বাস নিতে পারেন। আপনার চিন্তাভাবনা শান্ত করার জন্য কয়েক সেকেন্ড সময় ব্যয় করুন। আরাম করার জন্য আপনি চোখ বন্ধ করে কয়েকটি গভীর শ্বাস নিতে পারেন। গণনা করার জন্য একটি মালা বা প্রার্থনার পুঁতি ব্যবহার করুন। প্রতিটি মালাতে সাধারণত ১০৮টি পুঁতি থাকে, যা এই আচারের জন্য এটিকে উপযুক্ত করে তোলে। কুবের মন্ত্র জপ করা শুরু করুন। প্রতিটি জপের জন্য একটি করে পুঁতি নাড়ুন যতক্ষণ না আপনি মালাটি সম্পূর্ণ করেন। জপ করার সময় আপনার জীবনে সম্পদ, সমৃদ্ধি এবং প্রাচুর্যের প্রবাহ কল্পনা করুন। সমাপ্তির পরে ভগবান কুবেরের আশীর্বাদের জন্য আপনার কৃতজ্ঞতা প্রকাশ করুন। কুবের মন্ত্রের ছবি ব্যবহার করা। কুবের মন্ত্রের ছবিগুলি আপনার জপের কার্যকারিতা বৃদ্ধিতে শক্তিশালী হাতিয়ার হতে পারে। এই ছবিগুলি প্রায়শই ভগবান কুবেরকে সম্পদ এবং প্রাচুর্যের প্রতীক দ্বারা বেষ্টিত চিত্রিত করে, যা আপনাকে আপনার আকাঙ্ক্ষাগুলিকে আরও স্পষ্টভাবে কল্পনা করতে সাহায্য করে। কুবের মন্ত্রের ছবি ব্যবহার করার উপায়। আপনার প্রার্থনা কক্ষে অথবা ধ্যানের স্থানে ছবিটি রাখুন। নিশ্চিত করুন যে ছবিটি ঘর বা ঘরের প্রবেশপথের দিকে মুখ করে আছে। আপনার জপ শুরু করার আগে কিছুক্ষণ সময় নিয়ে ছবিটির দিকে তাকান। ছবিতে উপস্থিত সম্পদ এবং সমৃদ্ধির বিভিন্ন প্রতীকের দিকে মনোনিবেশ করুন। আপনার মন্ত্র জপ করার সময় ছবি থেকে শক্তি আপনার মধ্যে প্রবাহিত হচ্ছে, যা আপনার জীবনকে সম্পদ এবং সমৃদ্ধিতে পূর্ণ করে তুলবে। আপনার জপ করার পর ভগবান কুবেরকে তার আশীর্বাদের জন্য ধন্যবাদ জানান এবং মূর্তির সামনে মাথা নত করে পর্বটি শেষ করুন। মনে রাখবেন, কুবের মন্ত্র জপের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল আপনার উদ্দেশ্য। নিশ্চিত করুন যে আপনি আন্তরিকতা, বিশ্বাস এবং ইতিবাচক রূপান্তরের জন্য দৃঢ় আকাঙ্ক্ষার সাথে অনুশীলনটি করছেন। সম্পদ ও ভাগ্যের জন্য কুবের মুদ্রা। ভগবান কুবের হলেন হিন্দুদের সম্পদের দেবতা এবং তার সাথে যুক্ত প্রতীকী হাতের অঙ্গভঙ্গি বা মুদ্রা কুবের মুদ্রা নামে পরিচিত। এটি মন্ত্র জপের সময় সম্পদ, সমৃদ্ধি আকর্ষণ এবং মানসিক শান্তি অর্জনের জন্য আপনার মনোযোগ বৃদ্ধি করে। এই মুদ্রা অনুশীলন করতে এই পদক্ষেপগুলি অনুসরণ করুন। আপনার মেরুদণ্ড সোজা করে এবং আপনার হাত হাঁটুর ওপর রেখে, তালু ওপরের দিকে রেখে একটি আরামদায়ক ধ্যানের ভঙ্গিতে বসুন। কুবের মুদ্রার জন্য আপনার বুড়ো আঙুলের অগ্রভাগ আপনার তর্জনীর অগ্রভাগে স্পর্শ করুন এবং অন্য 3টি আঙুল প্রসারিত এবং শিথিল রাখুন।
এটি আপনার বুড়ো আঙুল এবং তর্জনী দিয়ে একটি বৃত্ত তৈরি করে, যা এবং ঐশ্বরিকতার ঐকতার প্রতীক। এই মুদ্রাটি ধরে রাখার সময় আপনি আপনার কোলে বা আপনার হৃদয় কেন্দ্রের কাছে আপনার হাত রাখতে পারেন, যেটি আপনার জন্য আরও আরামদায়ক এবং স্বাভাবিক মনে হয়। কুবের মন্ত্র জপ করার সময় আপনার এই কুবের মুদ্রা ব্যবহার করা উচিত, কারণ এটি আপনার মনোযোগ এবং শক্তিকে বস্তুগত সম্পদ এবং আর্থিক নিরাপত্তা আকর্ষণের দিকে পরিচালিত করে। এই মুদ্রা অনুশীলন করার সময় আপনার একটি মনোযোগী এবং আন্তরিক মানসিকতা বজায় রাখা নিশ্চিত করুন, কারণ এটি প্রাচুর্যের শক্তির সাথে আপনার সংযোগকে আরও গভীর করতে পারে। যদিও কুবের মুদ্রার হিন্দু উৎস রয়েছে, এটি বৌদ্ধ অনুশীলনের জন্য অভিযোজিত এবং ব্যবহার করা যেতে পারে, যার মধ্যে জাম্ভোলা বা জাম্বালাকে নিবেদিত বৌদ্ধ কুবের মন্ত্রও রয়েছে। আপনার দৈনন্দিন আধ্যাত্মিক রুটিনে কুবের মুদ্রা অন্তর্ভুক্ত করে আপনি আপনার উদ্দেশ্য এবং ঐশ্বরিক শক্তির মধ্যে একটি শক্তিশালী সমন্বয় তৈরি করতে পারেন, যা সমৃদ্ধি এবং আর্থিক সুস্থতার দ্বার উন্মোচন করে। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, যদি ভিডিওটি ভালো লাগে আপনার পরিচিত বন্ধু-বান্ধব কাছে ভিডিওটি শেয়ার করবেন, আপনার মতামত কমেন্ট করে জানাবেন। হরে কৃষ্ণ।